আজ পশ্চিমবঙ্গের রাজনীতি এক নতুন যুগে প্রবেশ করল। তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের শাসনের অবসানের পর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড গ্রাউন্ডের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ হাজারো বিজেপির কর্মী সমর্থক এবং শপথ নেন শুভেন্দুর মন্ত্রিসভার আরও ৫ সদস্য। পরে নতুন মুখ্যমন্ত্রী বলেছেন যে এখন সমালোচনার সময় নেই তার, বরং নতুন করে নির্মাণ করতে হবে রাজ্যের ধ্বংস হওয়া শিক্ষা আর সংস্কৃতি। May I now request Shri Shubhendu Adhikari, Honorable Chief Minister Designate, to take oath before the Honorable Governor. এই দিনটির জন্য বিজেপির অপেক্ষা ছিল দীর্ঘদিনের। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে মেদিনীপুরের ভূমিপুত্র নন্দীগ্রাম আন্দোলনের মুখ শুভেন্দু অধিকারীর হাত ধরে এলো এই দিন। তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের শাসনের অবসান ঘটিয়ে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। রাজ্যপাল আর.এন. রবির উপস্থিতিতে শপথ নেন নতুন মুখ্যমন্ত্রী। মন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয় দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডুকেও। অবশ্য বলা হয়নি কে কোন দপ্তর সামলাবেন কিংবা আর কারা থাকছেন মন্ত্রিসভায়। কলকাতা প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠানে জাঁকজমক আর নিরাপত্তার কোনো কমতি রাখা হয়নি। ছাদখোলা গাড়িতে শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যকে নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে থেকেই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ বিজেপি শাসনাধীন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শপথ শেষে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী যান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে প্রণাম জানান, বলেন বাংলার শিক্ষা সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, এগুলো নবনির্মাণ বড় দায়িত্ব, সময় নেই সমালোচনার। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয়। শুভেন্দু অধিকারী যখন রাজ্যপাট সামনে উঠছেন তখন কালীঘাটে নিজ বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহ্বান জানান বাম, অতিবাম কিংবা যে কোনো জাতীয় দলকে বিজেপির বিরুদ্ধে জোট বাঁধার। আজ থেকে লড়াই শুরু হলো, নীতির লড়াই, বাংলা মাকে বাঁচানোর লড়াই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। রাখি জেসমিন, চ্যানেল 24।